রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের খবরে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা। এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, বগুড়ার সান্তাহার জংশনে MR রকি, সিলেটে আছেন অপু বণিক এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, দেখেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে সোমবার মধ্যরাত থেকে সারা দেশের মতো কিন্তু রংপুরের যে রেল যোগাযোগ সেবা সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। যে স্টাফদের যে কর্মবিরতি সেটা আসলে চলতে থাকে। সবকিছু মিলেই যদি বলি যে এতে করে যদি যারা রেলের যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হয়। অনেকে কিন্তু আসলে এই খবর না জেনে অনেকটা ক্ষোভ প্রকাশ করে এই রেল স্টেশন থেকে ঘুরে গিয়েছেন, এরকম তথ্য কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যারা লোকাল ট্রেনে যাত্রী রয়েছে এবং যারা দূরের যাত্রী রয়েছে সবকিছু মিলে তারা কিন্তু এই রেল স্টেশনে এসে অনেকটা ক্ষোভে প্রকাশ করেছেন এবং তাদের যেই গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে যেই বিড়ম্বনা এবং যেই কষ্ট পোহাতে হচ্ছে এটার কিন্তু একেবারেই সীমা পরিসীমা আমরা প্রতীয়মান পেয়েছি রংপুরের এই রেলওয়ে স্টেশনে। এবং যে স্টাফদের যে এই দীর্ঘ কয়েক ঘন্টার যে কর্মবিরতি, প্রায় 48 ঘন্টার যে কর্মবিরতি, সেটা কিন্তু একেবারেই এই রেলওয়ে যাত্রীদের ক্ষেত্রে অনেকটা কষ্ট পোহাতে হচ্ছে। এবং আমরা দেখেছি আজকে কিছুক্ষণ আগেই এই রেলের কর্মকর্তা, আমরা যে রেলওয়ে যে সুপারিনটেন্ডেন্ট যিনি শঙ্কর গাঙ্গুলি, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে কিন্তু এই রেল যোগাযোগ সেবাটি আসলে খুলে দেওয়া হয়েছে এবং এই কর্মবিরতিটা এখন পর্যন্ত আসলে শিথিল হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং কিছুক্ষণ পরেই কিন্তু রংপুর এই রেলওয়ে স্টেশনে যে লোকাল ট্রেন রয়েছে বুড়িমারি ট্রেনে কিন্তু আসলে যাত্রা করবেন বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। আসলে রেল স্টেশনের যে ঘন্টা সেটা কিন্তু আসলে বেজে দিয়েছেন এবং কিছুক্ষণ পর যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন কিন্তু আসলে যাত্রা করবে কিছুক্ষণ পর এবং যাত্রীরাও কিন্তু রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছেন। এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের কথা বলি, সেটা কিন্তু আজকে বন্ধ থাকার কারণে আজকে এবং যাবে না। এবং সবকিছু মিলে যদি বলি আজকে বন্ধের দিন থাকায় কিন্তু আসলে কুড়িগ্রাম এসে ঢাকার দিকে গন্তব্য করবে না। সবকিছু মিলে এই মুহূর্তের মধ্যে কিন্তু যে লোকাল ট্রেন সেটা কিন্তু ইতিমধ্যে রেল স্টেশনে এসে পৌঁছেছেন এবং সেই বাসেও কিন্তু আমরা পেয়েছি। আমার সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সবশেষ। এখন আমি চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে রয়েছে সহকর্মী MR রকি। উত্তর পশ্চিমাঞ্চলের যেসব রেল যোগাযোগের মাধ্যমের মধ্যে কিন্তু সান্তাহার, বগুড়া এবং রংপুরের এই অঞ্চলের উপর দিয়ে যে ট্রেনগুলো যায়, স্বাভাবিকভাবে গতকালকের এই ধর্মঘটের পর থেকেই কিন্তু এক ধরনের দুর্ভোগ নেমে আসে এবং হাজারো যারা যাত্রী, যারা দূর দিগন্তে যাওয়ার জন্য এই স্টেশনগুলোতে ছুটে আসছিলেন, তারা বেশ ভোগান্তির মধ্যে ছিলেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে গতকাল রাতে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে, রেলের রানিং অ্যালাউন্স সহ অন্যান্য যেসব সুযোগ সুবিধা, বেতনের যেসব কাঠামো ছিল, এই কাঠামোগুলো পূরণ করার পর থেকে রেল বিভাগের কর্মকর্তারা যে দাবিটা মেনে নিয়েছে এবং তাদের রেল ইতিমধ্যে কিন্তু সংযোগ চালু করা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত এই সান্তাহার স্টেশনের উপর দিয়ে কোনো ট্রেন আমরা যাতায়াত দেখছি না। তবে স্টাফদের সঙ্গে কথা বলেছি, তাদের দাবি দেওয়া যেহেতু মেনে নেওয়া হয়েছে, তারা স্বাভাবিকভাবে কর্মে যোগ দিয়েছেন এবং খুব শীঘ্রই গন্তব্যের যেসব ট্রেন রয়েছে, দূরের ঢাকা, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিভিন্ন যেসব ট্রেন রয়েছে, এই ট্রেনগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়েছে এবং যাত্রীরা আমরা দেখছিলাম স্টেশনগুলোতে আসা শুরু করেছেন। অনেকেই দূরে যাওয়ার জন্য তাদের একটা প্রস্তুতি নিয়ে এসেছেন এবং এই প্রস্তুতি গতকালকে আসলে এক ধরনের ভোগান্তির কথা বলছিলেন এখানকার যাত্রীরা। তারা বলছেন স্বাভাবিকভাবে তাদের যে লক্ষ্য থাকে যে দূরে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিয়ে গতকালকে এসেছিলেন, হঠাৎ করে এরকম একটি ছন্দপতন, বেশ ভোগান্তি এবং বেশ বেগ পেতে হয়েছে। তবে আজকে কিন্তু যেহেতু এই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং স্বাভাবিক এই প্রক্রিয়ার কারণে তাদের বেশ সন্তোষ প্রকাশ করছিলাম রেলের যারা যাত্রী। এবং এই পরিস্থিতিতে দ্রুত যেন সমাধা এবং গন্তব্যে যেতে পারেন, রেলের স্বাভাবিক যে শিডিউল রয়েছে শিডিউলগুলো যেন স্বাভাবিক থাকে এবং সেই শিডিউলের উপর ভিত্তি করে কিন্তু যাত্রীদের একটা স্বস্তির আশ্বাস তারা পাচ্ছেন এবং তারা বলছেন যে যাত্রীরা এখানে এসেছেন যারা, তারা দ্রুত যেন গন্তব্যে যেতে পারেন, সেই চিত্রটা কিন্তু এখানে স্টাফ এবং যাত্রীদের দিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। তো আমরা আরও খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন সিলেটের অপু বণিক, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন।
দেখুন, আমরা এই মুহূর্তে আছি সিলেট রেলওয়ে স্টেশনে। যেমনটি দেখছিলেন, আসলে স্টেশন অনেকটাই শূন্য রয়েছে, যেহেতু সোমবার দিবাগত রাত থেকেই কিন্তু রেলের কর্মবিরতি চলছিল। সেই সুবাদে গতকাল পর্যন্ত কিন্তু কর্মবিরতি ছিল এবং গতকাল ঠিক আড়াইটার দিকে যে সিদ্ধান্ত আসছে যে আসলে আজকের মধ্যে তাদের সবগুলো দাবি পূরণের সাপেক্ষে কিন্তু তাদের সব দাবিগুলো পূরণ হয়ে যাবে। এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে রেলপথ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছিলেন মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসায় কিন্তু এই রুদ্ধশ্বাস যে বৈঠকটি রয়েছিল, সেই বৈঠকটি শেষেই কিন্তু মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ এবং শ্রমিক যে কর্মচারীর ইউনিয়নের নেতৃবৃন্দরা। এর আগে কিন্তু রেলপথ উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতা এবং ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতেই রানিং স্টাফদের দাবি দেওয়া এবং কর্মবিরতি নিয়ে কিন্তু রানিং স্টাফ এবং কর্মচারী ইউনিয়নের নেতাদের বৈঠক হয়। পরবর্তীতে আড়াইটার পর থেকে কিন্তু তাদের কর্মবিরতি তুলে নেন। যেমনটি দেখছেন যে সিলেটের রেলওয়ে স্টেশনে বর্তমান পরিস্থিতি, যাত্রীদের চাপ অনেকটাই কম এবং আজকে ঠিক 6:15 কিন্তু কালনি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং আমরা তেমন যাত্রী দেখতে পাইনি এবং অনেকেই যেহেতু টিকিট রিফান্ড করেছেন এবং সেই টিকিট রিফান্ডের কারণে অনেকেই কিন্তু তার যাত্রাটা অন্য রুটে দিয়ে পরিচালনা করেছেন। এবং আজকে ঠিক 10:30টার দিকে আরেকটি ট্রেন সিলেট থেকে কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল বর্তমানে কর্মবিরতির পর আবার পুনরায় রেলপথ সচল হওয়ার আমার কাছে সিলেট থেকে একদম সর্বশেষ। এই মুহূর্তে চলে যাব ময়মনসিংহ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুল। রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করা হলেও ময়মনসিংহ স্টেশন থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যায়নি, অর্থাৎ ট্রেন পরিচালনার কাজে যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত স্টেশনে এসে পৌঁছাননি, যার ফলে এখানে কোনো ধরনের টিকিট বিক্রি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। এখানে এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ এক্সপ্রেসের আপ ডাউন অর্থাৎ বোয়াপুরগামী এবং চট্টগ্রামগামী দুটি মেইল ট্রেন কিন্তু এখানে রয়েছে। এছাড়া জারিয়া জান্দেলগামী এবং মোহনগঞ্জগামী দুটি লোকাল ট্রেন রয়েছে। এছাড়া ঢাকাগামী একটি হাওড়া এক্সপ্রেস রয়েছে। তবে যারা রাতে খবর পেয়েছেন যে ট্রেন চলাচল শুরু হবে তারা কিন্তু একে একে আসতে শুরু করেছেন, তবে যাত্রীর সংখ্যা একেবারেই সীমিত, যার কারণে এখনো যাত্রী সেভাবে আসেনি। পাশাপাশি যারা ট্রেন আসলে পরিচালনার কাজে যারা আছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত স্টেশনে এসে পৌঁছাননি, যার ফলে এই টিকিট বিক্রি শুরু হয়নি। তবে যারা বিভিন্ন রুটে যাবেন, বিভিন্ন এলাকায় যাবেন, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করছেন। শিক্ষার্থী সহ বিভিন্ন যারা কর্মজীবী মানুষজন আছেন তারা কিন্তু এই ট্রেন চলাচলের খবর শুনে কিন্তু সকাল সকাল তারা চলে এসেছেন। তবে এখনো পর্যন্ত ট্রেন ছেড়ে যায়নি। এবং দেওয়ানগঞ্জ থেকে যেটি আরেকটি ট্রেন ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন, সেটি কিন্তু 7:25-এর দিকে এখানে আসার কথা রয়েছে। তবে ট্রেনে যারা আসলে স্টেশন মাস্টার রয়েছে তারা বলছেন যে আজকে যেহেতু এখনো পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি, সেহেতু আজকে ট্রেন চলাচলে কিছুটা শিডিউল বিপর্যয় হবে। তবে যাত্রীরা বলছেন দ্রুত এই যেন স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তো এই ছিল ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। দেশের বিভিন্ন স্থান থেকে জানছিলাম রেল চলাচলের সবশেষ খবরাখবর।